আচ্ছা, আমি আজকে করব তোমাদের এক্সারসাইজ ক্লাস 8-এর এক্সারসাইজ 13.1। এখানে বলেছে কম্পেয়ারিং দ্য ফলোয়িং অ্যালজেব্রিক এক্সপ্রেশন উইথ দ্য আইডেন্টিফাই এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ এক্স পি কিউ ইকুয়ালস টু এক্স প্লাস পি অ্যান্ড এক্স প্লাস কিউ। লেটস রাইট দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ অ্যান্ড ফ্যাক্টরাইজ দেম। তাহলে এখানে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইকুয়ালস টু এক্স প্লাস পি আর আছে এক্স প্লাস কিউ। এই ফর্মে আমাদের সাজাতে হবে ইকুয়েশন। প্রথমেই আছে ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। আচ্ছা, এইটাকে আমি কি করে নিয়ে আসবো? পি প্লাস কিউ ফর্ম। এখানে এক্স প্লাস পি আছে আর এক্স প্লাস কিউ আছে, কি করে নিয়ে আসবো? প্রথমে তোমরা 15টাকে তোমরা ফ্যাক্টরাইজ করবে। কি করে করবে? প্রথমে আমি 3 দিয়ে ডিভাইড করব, 3 5 যা, তারপরে লিখবো 5, 3 5 যা, তারপরে লিখবো 5 1 যা। তাহলে 3 আর 5 মাল্টিপ্লাই করলে কি হয়? 5 3 যা 15। আচ্ছা, এখানে আছে 15। এই 15টাকে 3 আর 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 15 হয়, আর এখানে সাইন আছে প্লাস। তাহলে তোমাদের আনতে হবে প্লাস করে আসতে হবে 8 আর মাল্টিপ্লাই করে আনতে হবে 15। তাহলে প্লাস করে আমি যদি এইটাকে প্লাস করে আনি 8, তাহলে কি করে আসবে? 5 প্লাস 3, 5 প্লাস 3 কত হয়? 8। তাহলে আমি লিখলাম 5 প্লাস 3, আবার 5 3 যা কত হয়? 15। আমি সেইটাকেই ব্রেক করলাম, তাহলে 5 প্লাস 3 এখানে আছে 8। আচ্ছা, এইখানে যে এক্সটা আছে তোমরা এটা লিখে দাও, এক্স প্লাস 15। ডান। তারপরে তোমরা করবে এক্স স্কোয়ার মাইনাস, একবার 5-এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করো, একবার 3-এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করো। তাহলে এখানে মাইনাস সাইন আছে, তাহলে আমি লিখবো 5 ইন্টু এক্স 5x, তারপর এটা লিখবো প্লাস মাইনাস মাইনাস 3 ইন্টু এক্স 3x প্লাস 15। হয়ে গেল। এখানে কি করলাম? প্লাস মাইনাস মাইনাসটা ভালো করে দেখো, সাইনগুলো যতক্ষণ না তুমি ঠিক করে বুঝবে ততক্ষণ কিন্তু অঙ্কটা ঠিক করে করতে পারবে না, ম্যাথসটা। তাহলে করার জন্য আমি কি করব? এক্স স্কোয়ার লিখলাম মাইনাস 5 ইন্টু এক্স, আবার এখানে কি করলাম? প্লাস মাইনাস মাইনাস 3x প্লাস 15। তারপরে আমি এই দুটো থেকে কমন নেবো। কি কমন নেবো? এক্স। তাহলে এক্স মাইনাস 5, আর এই দুটো থেকে কি কমন নেবো? মাইনাস 3। যখন মাইনাস কমন নেবো তখন ভেতরের সাইনটা এখান থেকে মাইনাস 3 কমন নিলে এখানে কি আসবে? এক্স। আর প্লাস মাইনাস মাইনাস, এখানে 3 দিয়ে যদি 15 ডিভাইড করা হয় 3 5 যা, তাহলে কত এলো অ্যান্সার? এই দুটো কমন নিয়ে নাও, এইখানে দুটো সেম, এইখানে এক্স মাইনাস 5, এখানেও এক্স মাইনাস 5, এটা সেম আনতে হবে। তাহলে আমি লিখবো এক্স মাইনাস 5, আর এখানে যেগুলো বাকি থাকবে এখানের মধ্যে এক্স মাইনাস 5 নিয়ে নিয়েছি, তাহলে কি বাকি আছে? এক্স। এখানেও আমি এক্স মাইনাস 5 নিয়ে নিয়েছি, তাহলে কি বাকি আছে? মাইনাস 3। তাহলে কি এলো? অ্যান্সার এলো এক্স মাইনাস 5 এক্স মাইনাস 3। দেখো এখানে এটা আছে এক্স মাইনাস 5 এক্স মাইনাস 3, ঠিক আছে। এবার আমি এইটা থেকে কি লিখবো? এখানে বলেছি পি আর কিউ এর ভ্যালু, তাহলে পি আর কিউ, এখানে পি তাহলে কি এলো? পি ইকুয়ালস টু, আমি এখান থেকে লিখবো এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0 অর এক্স ইকুয়ালস টু 5, ঠিক আছে। আর একটা লিখতে পারো এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 অর এক্স ইকুয়ালস টু 3। কিন্তু তোমাদের এইটা করতে হবে না, তোমাদের শুধু লিখতে হবে যে এখানে এক্স মাইনাস 5, এই যে মাইনাস 5 আছে সেটা হচ্ছে পি এর ভ্যালু, আর এখানে
কিউ কি আছে, এখানে হচ্ছে -3। এই যে পি আর কিউ দিয়েছে, তাহলে কি হলো, পি এর ভ্যালু এলো, তোমাকে এত কিছু না করলেও হবে। তাহলে পি এর ভ্যালু এলো -5। কোথা থেকে এলো, এই যে এখানে যে অ্যান্সারে আছে পি মাইনাস এক্স মাইনাস 5, তাহলে আমি এখানে লিখব পি ইকুয়ালস টু -5 আর কিউ ইকুয়ালস টু -3। নাম্বার 1 হয়ে গেল। এখানে নাম্বার 1-এর যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এবার আমি নাম্বার 2 যদিও না এখানে লিখে নিই, পরের আমি ম্যাথসটা করব। x² - 40x - 129। আচ্ছা, এটা যেমন লিখছে এই ম্যাথসগুলো যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন সেম, তুমি যদি এটাকে মিডিল টার্ম বলো, মিডিল টার্ম মানে হচ্ছে মিডিলটাকে ভাঙা, সেই জন্য মিডিল টার্ম ফ্যাক্টরও বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, পরের স্টেপে আমরা যাই, কি করে করব। প্রথমে লিখব x²। আবার সেই আমরা কি বললাম, 1 to 9টাকে আমরা ফ্যাক্টরাইজ করব। কত দিয়ে, 1 to 9 3 দিয়ে ডিভাইড হয়, তাহলে 3 4 যা 3 3 যা। আচ্ছা, 43 আর হবে না, তাহলে আমি শুধু 43 দিয়ে করব। 43 1 যা। ঠিক আছে। এবার দেখো এখানে কি সাইন আছে, মাইনাস, তাহলে মাইনাস করে আমাদের কি আনতে হবে, 40। মাইনাস করে 40 করলে আমি তাহলে কি করব, 43 × 3 129, সেম 43 - 3 করলে কত হয়, 40। বোঝা গেছে, 43 - 3 ইকুয়ালস টু 40। তাহলে আমি এটাকে কি করব, -43 - 3, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে। তারপরে এই এক্সটা আমরা লিখব -129। হয়ে গেল। পরের স্টেপ কি আছে, x² মাইনাস, আমি কি প্রথমেই বললাম, একবার এই যে নাম্বার আছে, এই যে ডিজিটটা আছে, এটার সঙ্গে x এর মাল্টিপ্লাই হবে, তাহলে আমি লিখব 43x। এর প্রথমে কি সাইন আছে, মাইনাস, তারপরে কি এখানে সাইন আছে, মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে +3 এর সঙ্গে x মাল্টিপ্লাই হবে, 3x -129। বোঝা গেছে। তাহলে আমি এই দুটো থেকে কি কমন নেব, x, তাহলে x - 43 হলো। পরেরটা থেকে আমি কি কমন নেব, দুটো থেকে 3, তাহলে কি লিখব, x - 43 হয়ে গেল। আমি কি বললাম প্রথমে ম্যাথসটাতে, তোমার x - 43 x - দুটো সেম এসে গেছে, তাহলে আমি কি কমন নেব, x - 43। তার কি বাকি রইল, এখানে পড়ে বাকি রইল x + 3 হলো। আচ্ছা, তাহলে এখানে রিসলভ যখন ফ্যাক্টর থাকবে, এইদিকে যে লেখা আছে রিসলভ ফ্যাক্টর, রিসলভ ইনটু ফ্যাক্টর, তাহলে রিসলভ ইনটু ফ্যাক্টরে আমি কি অ্যান্সার লিখব, x - 43, আর এদিকে আমি লিখব x + 3। তাহলে আমি এখানে যখন পি আর কিউ এর ভ্যালু লিখতে হবে, তখন পি এর ভ্যালু আমি কি লিখব, -43, আর কিউ এর ভ্যালু কি লিখব আমি, 3, +3 আছে, আমি অনলি 3 লিখে দেব। ঠিক আছে। পরের ম্যাথসটা আমি করি। আচ্ছা, পরের ম্যাথসটা কি আছে, x² + 19m + 60। ঠিক আছে। তাহলে 60টাকে ঠিক আবার আমরা মিডিল টার্ম করব। 60টাকে আমরা ফ্যাক্টরাইজ করলে কি আসবে, 60টাকে আমি প্রথমে 2 দিয়ে যদি ডিভাইড করি 30, আবার তুমি কত দিয়ে ডিভাইড করবে, 2 দিয়ে ডিভাইড করলে 30 এলো, আবার 2 দিয়ে করলে 15 আসবে, আবার 3 দিয়ে করলে 5 আসবে, শেষে 5 1 যা। ঠিক আছে। আমি যদি করি এখানে 5 3 যা 15 × 4
ইকুয়ালস টু 60, এখানে কি সাইন আছে প্লাস, তাহলে আমি কি লিখব 15 প্লাস 4 ইকুয়ালস টু 19। তাহলে আমার এখানে কি চাই 19 আর 60 আমার এসে গেছে। তাহলে আমি কি লিখব এক্স স্কোয়ার প্লাস 15 প্লাস 4 ব্র্যাকেটে এম প্লাস 60। তাহলে আমি কি লিখব এক্স স্কোয়ার প্লাস 15 এম 15 এম সরি আমি প্রথমে এখানে এক্স স্কোয়ার লিখেছি, এটা অ্যাকচুয়ালি হবে এম স্কোয়ার। এটাকে তোমরা এম স্কোয়ার করে দাও, কারণ এটা এম স্কোয়ার আছে, এক্স স্কোয়ার নেই। ঠিক আছে, তাহলে এম স্কোয়ার প্লাস 4m প্লাস 60। ঠিক আমি কী করবো, আগে যেমন করেছিলাম স্টেপগুলোতে কমন নিয়েছিলাম, সেম আমি এরকম করব, দুটো থেকে কমন নেবো। তাহলে কি কমন নেবো, এই দুটো থেকে এম কমন নেবো। তাহলে এখানে কি থাকবে এম প্লাস 15। আবার আমি পরেরটা থেকে কি কমন নেবো 4 কমন নেবো। তাহলে এখানেও পড়ে থাকবে 4 4 কমন নেওয়া মানে 4 ডিভাইড করা। এখান থেকে যদি 4 ডিভাইড করা হয় তাহলে কত আসবে এখানে অ্যান্সার 15। ঠিক আছে, তাহলে আমার কি এখানে কি অ্যান্সার আসবে, তাহলে দুটোতেই এম প্লাস 15 এসেছে, এম প্লাস 15 এসেছে। পরেরটা কি পড়ে থাকলো এখানে এম প্লাস 4। ঠিক আছে, তাহলে রিসলভ ইন্টু ফ্যাক্টরে আমরা কি লিখব, এইগুলো হচ্ছে মিডিল টার্ম, এগুলো হচ্ছে ফ্যাক্টরাইজেশনের, এইগুলো হচ্ছে প্রাইম ফ্যাক্টর, এইগুলো প্রাইম ফ্যাক্টর। আচ্ছা, এখানে হচ্ছে এটাও প্রাইম ফ্যাক্টর। এখানে রিসলভ ইন্টু ফ্যাক্টরে কি অ্যান্সার হবে, তাহলে রিসলভ ইন্টু ফ্যাক্টরের অ্যান্সার হবে এম প্লাস 15 অ্যান্ড এখানে হবে এম প্লাস 4। ওকে, আর পি আর কিউ এর ভ্যালু কি লিখবে তোমরা, পি ইকুয়ালস টু, এখানে যেহেতু প্লাস সাইন এসেছে তাহলে পি এর ভ্যালু হবে 15 আর কিউ এর ভ্যালু হবে 4। বোঝা গেছে ম্যাথসগুলো?